স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের 6 মাস পর থেকে দেশকে অস্থিতিশীল করার গোপন ষড়যন্ত্র করছে তাদের দোসররা। দেশব্যাপী বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে বিপথে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতদিন তাদের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমিত থাকলেও এখন রাজপথে সহিংসতা বাড়াচ্ছে তারা। জানা যায় এর পেছনে রয়েছে এখনো সরকারে বহাল তবিয়তে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের 18 ঘনিষ্ঠজন। টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামাত নেতাকর্মীদের উপর হামলা ও বাড়িঘর লুটপাটের ঘটনা ঘটাচ্ছে তারা। সভাপতি শেখ হাসিনা গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেলেও এমন অস্থিরতা সৃষ্টি করছে দলটির নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সিন্ডিকেটের 18 কর্মকর্তা এখনও বহাল তবিয়তে থাকায় এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টরা আরো জানান, স্বৈরাচারী আওয়ামী শাসন আমলে চাকরির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল সবচেয়ে আকর্ষণীয় স্থান। মন্ত্রণালয় ছাড়াও পুলিশের পদায়ন নিয়ন্ত্রণ করত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের অন্যতম হোতা ছিল যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস। 2022 সালের 10 এপ্রিল সরকারের একটি গোপন প্রতিবেদনে ধনঞ্জয় কুমার দাস সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তিনি চরম দুর্নীতিগ্রস্ত ও কঠোর ইস্কনপন্থী বলে জানা যায়। 2018 সাল থেকে জননিরাপত্তা বিভাগে তিনি কর্মরত। পুলিশ নিয়োগ ও বদলি বাণিজ্য করে বিপুল অর্থের মালিক হয়েছেন তিনি। হাসিনা সরকার পতনের পর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে নানাভাবে চেষ্টা করছেন তারা। এমনকি শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নিজেই মাঠে নেমেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখার দায়িত্বে থাকা এই যুগ্ম সচিব। মন্ত্রণালয়ে কোনো কর্মকর্তাকে পদায়ন করতে হলে মৌখিক নির্দেশনা নিতে হতো এই সিন্ডিকেট থেকে। কামাল হারুন ধনঞ্জয় সিন্ডিকেটের আশীর্বাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন পাওয়া 19 কর্মকর্তা এখনও বহাল তবিয়তে রয়েছেন বলে জানা যায়, যারা শেখ হাসিনার সাথে পালিয়ে যাওয়া ধনঞ্জয়ের সাথে নিয়মিত যোগাযোগ করে আইন শৃঙ্খলার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছেন, যাতে দেশে বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা পুলিশের উপর হামলার সাহস পাচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের হাত ধরে স্বরাষ্ট্রে পদায়ন পাওয়া কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা করে জানা যায়, জননিরাপত্তা বিভাগের সীমান্ত অধিশাখার যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন শেখ সালেহ আহমদ। দ্বিতীয় মেয়াদে এই কর্মকর্তা 2021 সাল থেকে পদায়নে 3 বছর পেরিয়ে গেলেও এখনও বহাল তবিয়তে রয়েছেন। 2 বছরের বেশি সময় ধরে জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলার মতো সংবেদনশীল জায়গায় কর্মরত রয়েছেন উপসচিব নাসরিন পারভিন। 3-4 মাস ধরে নিরাপত্তা শাখায় কর্মরত রয়েছেন যুগ্ম সচিব শরীফা আহমেদ। 2021 সালে এই মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। ডক্টর ফারুক আহমদ যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন। শেখ হাসিনার আস্থাভাজন হয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বহিরাগমন 3 শাখার যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তৌফিক ইলাহি চৌধুরী। গত বছরের শুরুতে এই কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এরকম আরো কয়েকজন সরকারি কর্মকর্তা এখনো সচিবালয়ে বহাল তবিয়তে রয়েছেন, যারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ঘনিষ্ঠজন বলে জানা যায়। এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা সবকিছুই বিবেচনা করছি, সময়মতো সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নুরুল আফসার, নয়া দিগন্ত।